সো এটি হচ্ছে লাভার নতুন বাজেট স্মার্টফোন লাভা স্টর্ম প্লে। ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইট বা খুবই বেশি আলোচনায় চলে এসেছে, কজ লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে এবং আপনাদের জন্য আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইন কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গুড। লুকসটা দেখে কোনোভাবে বোঝা যায় না এই যে একটি লো বাজেট স্মার্টফোন। ফোনটা লুকসটা দেখে অনেকটা প্রিমিয়াম স্মার্টফোনই মনে হয়। আর ফোনটির ডিজাইনটা অনেকটাই ডিফারেন্ট রেগুলার স্মার্টফোনগুলো থেকে। যারা কিছুটা স্লাইটলি ডিফারেন্ট টাইপের ডিজাইন লাইক করেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। স্মার্টফোনটির ডিজাইনটিকে এক কথা ইউনিক টাইপের একটি ডিজাইন বলা যেতেই পারে। আমার কাছে এই ফোনের ডিজাইনটা অনেকটাই ভালো লেগেছে। এখন ফোনের ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আর ডিসপ্লে রেজলিউশনটা হচ্ছে 720p বা HD+। 720p রেজলিউশন হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস বা মুভিস এনিথিং ওয়াচ করার সময় কিছুটা বা স্লাইডলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে। বাট মিনিমাম ডিস্টেন্সে অথবা ঠিকঠাক দ্রুত থেকে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করার সময় তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি অথবা পিক্সেলেশন লক্ষ্য করা যাবে না। বলা যেতে পারে অ্যাজ এ লো বাজেট স্মার্টফোন হিসেবে 720p প্যানেলটা বা HD+ প্যানেলটা ঠিকঠাকই আছে। এই প্রাইস রেঞ্জে বা এই দামে এমন ধরনের প্যানেলই এক্সপেক্টেড। এখন ফোনের হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7060। এটি একটি 6nm বেসড অক্টাকোর প্রসেসর। আর লো বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, টুকটাক গেমিং, এমন যত ধরনের রেগুলার কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সে ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস অথবা একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 6GB র্যাম 128GB স্টোরেজ। আর স্টোরেজ স্পেস হচ্ছে UFS 3.1। আর অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটি অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর। এই সেন্সরটা বা অপটিক্সটাই হচ্ছে কাজের। আর এটা থাকছে একটা 2 মেগাপিক্সেল ইউজলেস ডেপথ সেন্সিং সেন্সর, যেটা কোনো কাজে না একেবারে হুদে দিছে একটা সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর লাভার স্মার্টফোনের পিক্সেল কোয়ালিটির ভিডিও কোয়ালিটি ইন জেনারেল অনেকটাই ভালো হয়ে থাকে। সো আশা করা যায় এই ফোনের থেকে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। ফোনটির সিকিউরিটি কথা ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারিটা নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনের ঠিকঠাক বা মোটামুটি দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটা কিনে অথবা প্রাইসটা নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 10,000 ইন্ডিয়ান রুপি। আচ্ছা, এই প্রাইস রেঞ্জের ফোনটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। আর ফোনটা বাংলাদেশে আসলে তখন দামটা কিছুটা বেড়ে যাবে। সো তখন দেখা যাবে যে ফোনটা অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য আমাদের জন্য কতটুকু worth it বা কতটুকু ভ্যালুফুল মানে স্মার্টফোন। গাইস, আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।